অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস শনাক্ত করতে গিয়ে শিক্ষার্থীরা প্রায় দ্বিধায় পড়ে যায় যে কোন সেন্টেন্সটি অ্যাক্টিভ এবং কোন সেন্টেন্সটি প্যাসিভ। সো চলুন আজকে দেখে নেওয়া যাক আমরা খুব সহজে ফার্স্ট গ্লেন্সে একটা সেন্টেন্স দেখে কিভাবে বুঝতে পারবো যে সেন্টেন্সটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। দেখুন স্ক্রিনে আমি দুটি সেন্টেন্স লিখেছি। ফার্স্ট সেন্টেন্সটি হচ্ছে কফি ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল, আর সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে হি ইজ টেকিং কফি। হি ইজ টেকিং কফি। সো আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস যেটা হবে, অ্যাক্টিভ ভয়েসটি সবসময় টেন্সের স্ট্রাকচার বা টেন্সের রুল ফলো করে বসবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটাকে দেখে আমরা সবসময় টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো, অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সো এই দুটো সেন্টেন্সকে যদি আমি দেখি, যে ফার্স্ট সেন্টেন্সে বলা হচ্ছে কফি, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কফি। সো কফির পরে এখানে ভার্ব হিসেবে আছে ইজ। সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হলো হি, হি এর পরেও ভার্ব হিসেবে আছে, অক্সিলারি ভার্ব হিসেবে আছে ইজ। এখন আমরা এর পরের অংশটুকু একটু দেখি। ফার্স্ট সেন্টেন্সে এই হি এর পরে ইজ এর পরে আছে ইম্পোর্টেড, যেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর সেকেন্ড সেন্টেন্সে ইজ এর পরে ভার্বের আইএনজি ফর্মটা আছে, আইএনজি ফর্ম। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ এর পরে। সো ইজ এর পরে যদি ভার্বের আইএনজি ফর্ম বসে, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি থাকলে, V1 প্লাস আইএনজি, এবং তার পূর্বে যদি কোনো একটা বি ভার্ব থাকে, তাহলে এটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হয়। বাট সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ইজ এর পরে ভার্ব প্লাস আইএনজি আছে। ফার্স্ট সেন্টেন্সে ইজ এর পরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম নেই। সো যেহেতু এখানে ভার্বের পরে আইএনজি ফর্ম নেই, তার মানে সে টেন্সের নিয়ম ফলো করছে না। যেহেতু এটা টেন্সের নিয়ম অনুসারে বসেনি, অর্থাৎ আমরা যে টেন্সগুলো জানি 12 ধরনের টেন্স, এই টেন্সের মধ্যে এটাকে আমরা ফেলতে পারি না, কোনো টেন্সের কোনো প্রকারের মধ্যে পড়ে না, তার মানে হচ্ছে এটা কোনো টেন্স নয়। যেহেতু এটা টেন্সের নিয়ম বা টেন্সের ফর্মুলা, টেন্সের রুলকে ফলো করে বসেনি, তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ নয়, এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। সো প্রথম সেন্টেন্সটি হচ্ছে এখানে প্যাসিভ। এবার সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখি ইজ এর পরে ভার্ব প্লাস আইএনজি আছে। সো আমরা বলতে পারি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এই সেন্টেন্সটা টেন্সের ফর্মুলা ফলো করে বসছে, টেন্সের নিয়ম অনুসারে বসছে, সো আমরা এই সেন্টেন্সটাকে বলবো অ্যাক্টিভ। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যদি টেন্সের নিয়ম অনুসারে বসে, সেন্টেন্সটা দেখে আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারি যেটা কোন টেন্সে আছে, তাহলে সেন্টেন্সটি অ্যাক্টিভ। আর যদি সেটা টেন্সের নিয়ম ফলো না করে, যেমন এখানে ইজ ছিল, ইজের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, বাট ভার্ব প্লাস আইএনজি নেই, তার মানে হচ্ছে এটা প্যাসিভ।